আবার চলে আসলাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে সামনে মাধ্যমিক, এই মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্যই আজকের ভিডিওটা বিশেষ করে তৈরি করলাম। সমাস, আজকের টপিকটা কি থাকবে? সমাস। সমাসের ব্যুৎপত্তি সম যোগ অস যোগ অ যোগ ব্র্যাকেটে ভং। সমাসের ব্যুৎপত্তি অর্থাৎ প্রত্যয়। সমাস কাকে বলে? একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। বর্তমান ব্যাকরণ অনুযায়ী সমাস 9 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। 2 নম্বর কর্মধারয় সমাস, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর দ্বিগু সমাস। এই দেখো, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস ও দ্বিগু সমাস, এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। 5 নম্বর বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে। 6 নম্বর অব্যয়ীভাব সমাস। এটাই একমাত্র সমাস যে সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। শুধুমাত্র এটাই সমাস যেখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। তারপর অলপ সমাস। অলপ সমাসে কোনো বিভক্তি লোপ পায় না। তারপর নিত্য সমাস। নিত্য সমাসে কোনো ব্যাস বাক্য হয় না। এবং 9 নম্বর বাক্যসূরী সমাস, মানে বাক্য বোঝাবে, একটা বাক্যকে আশ্রয় করে হবে, যেমন রক্তদান শিবির, এইসব হলো বাক্যসূরী সমাস। প্রিয় ছাত্রছাত্রী, যদি এই পড়াটা বিশেষ করে গুরুত্বপূর্ণভাবে যদি করে নেয়, তাহলে নিশ্চিত মাধ্যমিক পরীক্ষাতে 3 থেকে 4 নম্বর পাবে। যদি সংজ্ঞা আসে, তাহলে সংজ্ঞা আমরা এখান থেকেও বানাতে পারবো। যেমন দ্বন্দ্ব সমাস, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। তো যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেটাই দ্বন্দ্ব সমাস। এইভাবেও আমরা সংজ্ঞাটা নিজে থেকে তৈরি করতে পারবো। ফলে যদি পরবর্তী ভিডিওগুলো বিশ্লেষণ করে আনবো, তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবা, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বিশ্লেষণ করে আনবো। ধন্যবাদ।